তো দেশের বাইরে, আমরা যখন ভিডিও দেখি তখনই দেখি যে দেশের বাইরে এগুলো মানছি। আর এই যে দেখেন গাইস, পুরা মনে হচ্ছে যে আমি প্লাস্টিকের ফুল, তাই না? পুরা কিন্তু প্লাস্টিকের ফুল না। ভাইয়া একটা স্টিকের দাম কত? 300 টাকা একটা স্টিকের দাম। আর এটার দাম আসলাম 300 টাকা করে স্টিক। আর এটা হলো এটা হলো বিদেশি ফুল, গোলাপটা বিদেশি, 200 টাকা করে পিস। তো দেখলে জান জুড়ে যাচ্ছে, হ্যাঁ দেখলে জান জুড়ে যাচ্ছে। তো ওই যে ইয়াগুলো ভাইয়া ওগুলো কত করে? 1250। ওই বড়টা 2000 টাকা, ওই লাস্টের বড়টা ওটা 2000 টাকা। তারপরে 1200, 1500 এরকম বিভিন্ন দামে আছে গাইস। এই ফুলগুলো যদি মানে কাউকে গিফট করা যায়, প্রিয় মানুষকে, প্রিয়জনকে, সে খুশি না হয়ে পারবে না গাইস। আমার এই শাড়ির মতো শাড়ির কালার যেটা, এই গোলাপটার কালার আর আমার শাড়ির কালার খেলার সামগ্রীর দোকানের নাম খেলার সাথী, সরি খেলার সাথী। খেলার সামগ্রী এখানে আছে। ড্রেসগুলো দেখাও, দেখাও। নেওয়া হয়েছে আমি থেকে। এই যে এটা আমার জন্য স্যান্ডেল, 3 কালার স্যান্ডেল। আমাকে এটা তোমার বাবার জন্য স্যান্ডেল। এটা বাসায় নিয়ে গিয়ে দেখাবো। এই যে নিলাম দুটা, তো অমিতাকে ঘুরে দেখাও। সুন্দর সুন্দর দুটা স্যান্ডেলগুলো ভালো ভালো পাওয়া যাচ্ছে। উপরে আরও আছে দুতলাতে, দুতলাতে আরও আছে। আমার হলো এই যে মানে আবার একটা জুতা নিয়েছে সে, দুটা স্যান্ডেল প্লাস আবার এই যে দুটা। দেখেন ওর দুটা হলো আর আমার হলো একটা মাত্র। তাহলে কি করবো বলেন? আমার হলো একটা আর ওর দুইটা। বেশি করে এই যে মশলা দিয়ে কষায় নিচ্ছি, অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে ওই মশলা দিয়ে সব কষায় নিচ্ছি। এইসব কষায় নেওয়ার পরে এর ভিতরে এই যে গোচই মাছ আছে, এই গোচই মাছটা দেবো, দিয়ে উপর দিয়ে তেল উঠেছে, তখনই বুঝবেন মশলা কষানো হয়েছে। প্রচুর মশলা আমি তরকারিতে ইউজ করি। এই যে দেখতে পাইতেছেন এখন এই যে আমি মাছগুলো দিয়ে দিব, আর এই যে সামান্য একটু আলু দিব, বেশি আলু দিব না, এই যে এতটুকু আলু দিব। আলু দিয়ে এই মানে মাছটাকে চচ্চড়ি করবো আর কি গাইস। এই তো সব মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো এভাবে কষায় নেব, এভাবে কষায় নিয়ে এর ভিতরে ওই আলুগুলো দিয়ে কষায় নিলেই তরকারি রেডি হয়ে যায়। তো তরকারি প্রায় হওয়ার দিকে, এই তো এটা হলো চচ্চড়ি হয়েছে। এই যে মাছ ভাজি, মানে বাচ্চারা পাঙ্গাস মাছ প্রচুর খায়, হ্যাঁ প্রচুর পছন্দ করে। তো মাছ ভাজতে গিয়ে অনেক বড় মাছটা ছিল, তো মাছে দেখতেছি প্রচুর তেল। মাছ ভাজা হয়ে গিয়েছে, মানে এই মাছগুলো এখন তুলে নিব। হ্যাঁ তোমাদের খাওয়ার মতন হয়ে গেছে কি? এরকম খাইতে পারবা? হ্যাঁ, না আরও করবো ভাজা ভাজা এরকম? পারফেক্ট। আচ্ছা ঠিক আছে। এই যে আমার বাচ্চারা প্রচুর পাঙ্গাস মাছের ভাজা, এইভাবে ভাজা পছন্দ করে ওরা, মানে ওদের এতই পছন্দ। এই যে সব মশলা দিয়ে একটা ইয়ে করব, এই যে এই মাছগুলো আর কি রান্না করব। এই যে এই মাছগুলো দিয়ে রান্না করব। ভাজার জন্য ওগুলো আলাদা তোয়া হয়েছে।